নতুন বছর পড়তেই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। যে কোনো মুহূর্তে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতেই পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে জোর কদমে লড়াইয়ে নেমে পড়েছে বিজেপি। তবে বিজেপিকে আটকাতে বিরোধী একজোট হয়ে যে লড়াই শুরু করেছিল, তাতে নীতিশ কুমার ছেড়ে চলে যাওয়ার কারণে বড় সড় ধাক্কা খেয়েছে ইন্ডিয়া জোট। বর্তমানে রাজ্যে রাজ্যে ক্যাম্পেনিং সারতে ব্যস্ত কংগ্রেস। নীতিশ কুমারকে নিজেদের দলে টানায় বর্তমানে দেশে বিজেপির দখলে আরও একটি রাজ্য চলে এলো। টালবাহানার প্রেক্ষাপটে আসন্ন লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের ধ্বজা কোথায় কোথায় রয়েছে সেই রিপোর্টই দেব আপনাদের। কোন কোন রাজ্যের রাশ রয়েছে বিরোধীদের হাতে? পিছিয়ে নেই ইন্ডিয়া জোটও। রবিবার কংগ্রেস এবং আরজেডির সঙ্গে জোট ভেঙে এনডিএ জোটে যোগ দিয়েছেন নীতিশ কুমার। নীতিশের এই ডিগবাজিতে ফের বিহার এসেছে বিজেপির হাতে। আর এবার জানাবো বিজেপির দখলে থাকা রাজ্যগুলোর তালিকা। বর্তমানে উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, গুজরাট, গোয়া, অসম, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে বিজেপি। মহারাষ্ট্র, মেঘালয়, নাগাল্যান্ড এবং সিকিমে আঞ্চলিক দলগুলোর সঙ্গে হাত মিলিয়ে সরকারে রয়েছে বিজেপি। অর্থাৎ এনডিএ জোটের দখলে মোট 17টি রাজ্য। গোটা দেশে কংগ্রেস শাসিত রাজ্যের সংখ্যা মাত্র 3টে: তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ এবং কর্ণাটক। অন্যদিকে ঝাড়খণ্ডে কংগ্রেস এবং আরজেডির সমর্থন নিয়ে ক্ষমতায় রয়েছে হেমন্ত সোরেনের জেএমএম। তামিলনাড়ু রয়েছে এমকে স্ট্যালিনের ডিএমকে সরকারের হাতে। ওড়িশার মসনদে দীর্ঘদিন ধরে রয়েছে নবীন পট্টনায়কের বিজেডি। মিজোরামে ক্ষমতায় রয়েছে লালডুহোমার দল জেডপিএম। দিল্লিতে ক্ষমতায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল। পরিসংখ্যান অনুযায়ী লোকসভা ভোটের আগে পাল্লা ভারী বিজেপির। আর এই নতুন বছর পড়তেই লোকসভা নির্বাচনের যখন দামামা একেবারে বেজে গিয়েছে, যে কোনো মুহূর্তে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে তখন জোর কদমে লড়াইয়ে নেমে পড়েছে বিজেপি। তবে বিজেপিকে আটকাতে বিরোধী একজোট হয়ে যে লড়াই শুরু করেছিল, তাতে নীতিশ কুমার ছেড়ে চলে যাওয়ার কারণে বড় সড় ধাক্কা খেয়েছে ইন্ডিয়া জোট। বর্তমানে রাজ্যে রাজ্যে ক্যাম্পেনিং সারতে ব্যস্ত কংগ্রেস। আর এদিকে নীতিশ কুমারকে নিজেদের দলে টানায় বর্তমানে দেশে বিজেপির দখলে আরও একটি রাজ্য চলে এলো। টালবাহানার প্রেক্ষাপটে আসন্ন লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের ধ্বজা কোথায় কোথায় রয়েছে সেই রিপোর্টই আপনাদেরকে আরও একবার দিয়ে দিই। কোন কোন রাজ্যে রাশ রয়েছে বিরোধীদের হাতে? পিছিয়ে নেই ইন্ডিয়া জোটও। রবিবার কংগ্রেস এবং আরজেডির সঙ্গে জোট ভেঙেছে এনডিএ জোটে যোগ দিয়েছেন নীতিশ কুমার। নীতিশের এই ডিগবাজিতে ফের বিহার এসেছে বিজেপির হাতে। আর এবার আপনাদেরকে জানাই যে বিজেপির দখলে থাকা রাজ্যগুলোর তালিকা। বর্তমানে উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, গুজরাট, গোয়া, অসম, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে বিজেপি। মহারাষ্ট্র, মেঘালয়, নাগাল্যান্ড এবং সিকিমে আঞ্চলিক দলগুলোর সঙ্গে হাত মিলিয়ে সরকারের সঙ্গে রয়েছে
বিজেপি, অর্থাৎ এনডিএ জোটের দখলে মোট 17টি রাজ্য। গোটা দেশে কংগ্রেস শাসিত রাজ্যের সংখ্যা মাত্র 3টে, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ এবং কর্ণাটক। অন্যদিকে ঝাড়খণ্ডে কংগ্রেস এবং আরজেডির সমর্থন নিয়ে ক্ষমতায় রয়েছে হেমন্ত সোরেনের জেএমএম। তামিলনাড়ু রয়েছে এমকে স্টালিনের ডিএমকে সরকারের হাতে। ওড়িশার মসনদে দীর্ঘদিন ধরে রয়েছে নবীন পট্টনায়কের বিজেডি। মিজোরামে ক্ষমতায় রয়েছে লালডুহোমার দল জেডপিএম। আর এদিকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। আর পরিসংখ্যান অনুযায়ী লোকসভা ভোটের আগে পাল্লা ভারী বিজেপিরই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আর এরই পাশাপাশি আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করতে ভুলবেন না।